আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল আমিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আল্লাহ তাআলা মানুষকে কিছু ফিতরত তথা মানবীয় বৈশিষ্ট্য দ্বারা সৃষ্টি করেছেন। এই বৈশিষ্ট্য দ্বারাই মানুষের মেজাজ ও প্রকৃতি তৈরি হয়। বিচিত্র ভাব অনুভব, আবেগ অনুভূতির সমৃদ্ধ দ্বারাই মানুষের মেজাজ। এই অনুভূতি মানুষকে কখনো হাসায়, এই অনুভূতি আবার কখনো মানুষকে কাঁদায়। এই অনুভূতির দ্বারাই মানুষের হৃদয়ে আনন্দ প্রকাশ পায়, আবার এই অনুভূতির দ্বারাই মানুষ রাগান্বিত হয়ে যায়। এই বৈচিত্র্য অনুভূতিগুলোর মধ্য থেকে একটি হলো রাগ, ইংরেজিতে যাকে এংরি বলা হয়ে থাকে। ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী রাগ হচ্ছে এমন এক দৃঢ় অনুভূতি, যে অনুভূতির দ্বারা মানুষ অগ্রাসী হয়ে পড়ে, অন্যায় অবিচার দেখলে তার প্রতি রুখে দাঁড়ায়। এখন কথা হলো, রাগ কেন হয়? রাগ হয় নানাবিধ কারণে। তার মধ্য থেকে একটি হলো, মানুষ যখন কোনো কাজ করতে যায় সে কাজ করতে পারে না, অক্ষমতা তাকে স্পর্শ করে। আবার মানুষ যখন তাকে অসম্মান করে বা অন্য কোনো কাজ করতে গিয়ে তার মধ্যে ব্যর্থতা প্রকাশ পায়, এই সমস্ত বিষয়ের কারণে মানুষ রেগে যায়। তবে এই রাগ নিয়ে আমরা যতই নেতিবাচক কথা বলি, রাগ কিন্তু সবসময় খারাপ নয়। এই রাগের কারণেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, অন্যায়কে ঘৃণা করতে পারে। কিন্তু রাগ যদি নিয়ন্ত্রণ না করতে পারে, সঠিকভাবে ব্যবহার না করতে পারে, তাহলে এই রাগ তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই রাগ মানুষের শরীর এবং মনে নানাবিধ ক্ষতি করে থাকে। এই রাগ অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। একটি ঝড় হাওয়া যখন হঠাৎ করে এসে সমস্ত কিছুকে লন্ডভন্ড করে দেয়, তেমনি ভাবে এই রাগ হঠাৎ করে মানুষের মস্তিষ্কে এসে সমস্ত কিছুকে নিঃশেষ করে দিয়ে পরে ঠিক পায় যে আসলে সে কি ক্ষতি করেছে বা তার দ্বারা কি ক্ষতি সাধিত হয়েছে। এজন্য এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগ নিয়ন্ত্রণ করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দান করে এবং রাগের সময় সেটাকে নিয়ন্ত্রণ করে, রাগকে সংবরণ করে এবং সাথে সাথে এটাও করে যে মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা এই মুহসিনকারীকে অর্থাৎ এই সৎকর্মকারীকে পছন্দ করেন। আল্লাহ তাআলা যাদের জন্য এই বিশাল আকাশ এবং জমিন সমতুল্য জান্নাত তৈরি করেছেন, তাদের বৈশিষ্ট্য এবং উপমা দিয়ে বলেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। ইসলামের একটি দৃষ্টি রয়েছে যে কোনো ব্যক্তি যদি পাপ করে থাকে অর্থাৎ ভুল করে থাকে, ইসলাম তাকে শাস্তি দিতে বলে। কিন্তু সে যদি শাস্তি দেওয়ার ক্ষমতা রাখার পরেও ওই ব্যক্তিকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার ব্যাপারে খুশি হয়ে যান, তাকেও মাফ করে দেন। এ লক্ষ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। খারাপের প্রতিদান খারাপ দিয়ে হয়। যে ব্যক্তি অপরকে মাফ করে দেয় আর সে ব্যক্তি সংশোধন করে নেয়, আল্লাহ তাআলা তার প্রতিদান নিজেই দিবেন। এই আয়াত দ্বারা বোঝে আসে, যাকে মাফ করে দেওয়া হলো, শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত হলো না, বরং তাকে সুযোগ দেওয়া হলো সে যে ভুল কাজ করেছে সে থেকে ফিরে আসতে পারে, সে থেকে নিজেকে পরিত্রাণ রাখতে পারে এবং সংশোধন হতে পারে। পয়গম্বর আলাইহিস সালাম এই রাগ নিয়ন্ত্রণকারীকে বীর বলে সম্বোধন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিনি বলেন, সাহাবীদেরকে একবার জিজ্ঞাসা করা হলো, তোমরা বীর কাদেরকে মনে করো? তখন এক সাহাবী বলল, যারা কুস্তিতে অন্যদেরকে হারিয়ে দেয়। তখন পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ওরা কখনোই বীর হতে পারে না যারা কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত বীর হলো তো সে যে রাগকে নিয়ন্ত্রণ করে। এই রাগ নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে উম্মাহকে নসিহত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহা করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। আবারও সেই ব্যক্তি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নসিহা করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তুমি রাগ করো না, তুমি রাগ করো না।
প্রিয় ভাইরা, এই হাদিস এবং উক্ত আয়াত দ্বারা বুঝে আসে যে রাগ অত্যন্ত ভয়ানক একটা জিনিস। এই রাগকে নিয়ন্ত্রণ আমাকে করতে হবে, আপনাকে করতে হবে, এই কথাই আল্লাহ এবং তার রসুল বললেন। এই রাগের কারণে আমরা অনেক কিছু জীবন থেকে হারিয়ে ফেলি। এছাড়াও আরব বিশ্বের ইসলামিক বিখ্যাত স্কলার বলেন, আমাকে যদি কেউ নসিহা করতে বলে তাহলে আমার 50 বছরের জীবনের এই অভিজ্ঞতা নিয়ে আমি ওই ব্যক্তিকে এই নসিহা করে থাকি যে তুমি কখনো রাগ করো না। এই বড়দের উক্তি দ্বারাও বুঝে আসে আমাদের জীবনে রাগ আসবে, কিন্তু রাগ করা যাবে না, কেন রাগের দ্বারা জীবনের সমস্ত কিছুকে শেষ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।